ফেসবুকে ইলিশ মাছের দাম কমে গেছে শুনে চলে গেলাম মাওয়া আর খেয়ে আসলাম আস্ত ইলিশ মাছ, সাথে খেলাম অনেক মজার মজার ভর্তা, লাস্ট পাতে ছিল দই। আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে আসছি মাওয়া কুটুমবাড়ি রেস্টুরেন্টে মজার মজার খাবার খেতে। মাওয়া মানেই হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট, এটা ছাড়া আমি অন্য কোথাও বসি না। আর এটা লোকেশন হচ্ছে রানীগঞ্জ শিমুলিয়া ঘাট সংলগ্ন গোল চত্বরের উত্তর পাশে, চেয়ারম্যান মার্কেট, লৌহজং, মুন্সিগঞ্জ। তো বিস্তারিত জানতে হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারবে। তো ফার্স্টে আমি রেস্টুরেন্টে ঢুকে একদম ফুললি ভিডিওটা নিয়ে নিয়েছি। আর এই রেস্টুরেন্টটা অনেক বড়, ভিতরে এসি কেবিন আছে, যারা বাইরে বসে খেতে চাও ওইভাবেও খেতে পারবা অথবা এসি কেবিনেও বসতে পারবা। তো ফার্স্টে হচ্ছে আমি মাছটা চুজ করে নিব আর মাছের দামাদামি করে নিব। তো ফেসবুকে অনেক শুনতেছি মাছের দাম নাকি কমে গেছে, তো এখন আমি ভাইয়াকে ডাক দিয়ে মাছ সম্পর্কে বিস্তারিত জানবো। আসলেই কি মাছের দাম কমেছে? প্রতিনিয়ত আমার ঢাকা যাই, প্রতিনিয়ত ইন্ডিয়ার বাইকাররা মাছ কিনে আবার ভারত করছে, খরচ করে যাচ্ছে। ফেসবুকে দাম বাস্তবে মাছের দাম কমে 100 টাকা কমছে। মাছ আমাদের রেস্টুরেন্টে অরিজিনাল মাছটা বিক্রি করি, আমরা বিক্রি করি না, এই জন্য আমাদের মাছটা ভালো, আপনার দাম বিক্রি বেশি। যাই হোক, মাছের দামাদামি করা শেষ। আসলে মাছের দাম কমে নাই, মাছ এখনো কিন্তু মানে ইন্ডিয়া যাওয়া বন্ধ হয় নাই, পুরোটাই হচ্ছে গুজব ফেসবুকে। তো তোমরা সেই গুজবে বিশ্বাস করে দৌড়ে চলে যাবা না। মাছের দাম যেরকম আছে ওরকমই, কখনো 100 বা 150 টাকা উঠানামা করে। এখন হচ্ছে মাছ ভাজার জন্য তেল চুজ করবে। এখানে অনেক ধরনের তেল আছে, তাদের ঘানি ভাঙানো হাতের যে তেল সেটাও আছে, বিভিন্ন ব্র্যান্ডের তেলও আছে। আমি রাঁধুনি নিয়ে নিলাম। তারপর হচ্ছে বেগুন চুজ করে নিব। আমি বেগুন একটু বেশি করে নিচ্ছি, ভর্তাও খাবো ভাজাও খাবো। তো এখন হচ্ছে আমার মাছগুলো ভাজার পালা। তো এখানে মরিচ আর লবণ হলুদ দিয়ে সুন্দর করে হচ্ছে তারা মাছটা আগে ঝেঁকে নিচ্ছে, তারপর তেল দিয়ে দিল। আর এত গরম, তারা কিভাবে এই গরমে দাঁড়িয়ে থেকে রান্না করে আল্লাহই জানে। তো যাই হোক, আমি কিন্তু চিংড়ি মাছও নিয়েছিলাম, তারপর হচ্ছে সাথে একটা হচ্ছে রূপচাঁদাও নিয়েছিলাম। তো সবগুলো মাছই সুন্দর করে দিয়ে দিল, শুধু ডিমটা ছাড়া। ডিমটা তারা পরে ভাজবে আর কি। তো আমি একটু এখানে দাঁড়িয়ে সুন্দর করে একটু ভাজাভাজি করতেছি। আর এই খুচুনগুলো এত মোটা যে এটা নাড়াতেই হচ্ছে একজনের লাগে। আর এখানে হচ্ছে মরিচগুলো রেডি করে নিচ্ছে। এখন ভর্তা বানানোর পালা। আমার মাছ অলরেডি ভাজা হয়ে গেছে। তো এখন ভর্তা বানানোর জন্য ফার্স্টে লেজের ভর্তা বানাবে। লেজটা সুন্দর করে আগে গ্লাস দিয়ে ভেঙে নিয়ে তারপর কাটাগুলো বেছে নিল। এরপর কাঁচা মরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ সবকিছু সমন্বয় মজা করে একটা লেজের ভর্তা বানালো। এখন হচ্ছে বেগুন ভর্তা দিচ্ছে। আর আজকে সবগুলো ভর্তাতে হচ্ছে কাঁচা মরিচ আর শুকনা মরিচ দুইটা মিশ্রণ করে দিচ্ছে, যার কারণে খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো যাই হোক, এখন হচ্ছে বেগুন ভর্তাটা বানানোর পর পেঁয়াজ মরিচের ভর্তা বানাবে। তাদের হাতের ভর্তাগুলো অনেক মজার হয়। ভর্তা মানেই হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট, বিশেষ করে তাদের লেজের ভর্তা, বেগুন ভর্তা, এগুলো অনেক মজার হয়। বিশেষ করে আরেকটা জিনিস তোমরা গেলে নিবাই, সেটা হচ্ছে এই মাখা সালাদটা। এটা এত মজা করে আচার দিয়ে মাখে, এটা অনেক মজার হয়। ভর্তা বানানো এখানে রেডি, এখানে মাছও রেডি হয়ে গেছে। তো আমাদের টেবিলটা একদম সাজানো শেষ। এখানে আরো ভর্তা আছে, তো যেগুলো হচ্ছে তারা রেডিমেড বানিয়ে রাখে, সেখান থেকেও ভর্তা নিয়েছি। বাদাম ভর্তা, কালো জিরে ভর্তা, তারপর হচ্ছে আলুর ভর্তা, তারপর হচ্ছে মাছের ভর্তা। এখান থেকে হচ্ছে আমি সব একটু একটু করে নিয়ে নিচ্ছি। ফার্স্টে একটা ডিম নিলাম, তারপর মাছের মাথা নিলাম, এরপর রূপচাঁদা মাছ নিলাম, এরপর চিংড়ি মাছ নিলাম, এরপর বেগুন ভাজা নিলাম, এরপর ইলিশ মাছ ভাজা নিলাম, সাথে নিয়ে নিব মরিচ আর পেঁয়াজ বেরেস্তা। এখন হচ্ছে ভর্তা নিব। ফার্স্টে নিলাম লেজের ভর্তা, এরপর বেগুন ভর্তা, এরপর মাখা সালাদ, তারপর হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা। তো আমার প্লেট রেডি, এখন হচ্ছে খাওয়ার পালা। তো এই তো এত খাবার দেখে তো মাথা নষ্ট। আসলে এই খাবার খেতে যেরকম মজা, দেখতেও অনেক টেস্টি লাগতেছিল। তো কার কার জিভে পানি আসতেছে এত খাবার দেখে, তারা কমেন্ট করে জানাতে পারো। ফার্স্টে হচ্ছে আমি ভর্তা দিয়ে সাথে শুকনো মরিচ চটকে মেখে খাবো। আমার হচ্ছে ঝাল দেখলেই খেতে হবে, মানে ভর্তাগুলো ঝাল দিছে, তারপরেও আমি হচ্ছে আবার এক্সট্রা মরিচ নিয়ে খাচ্ছি। এই ভাজা ভাজা মরিচ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি হচ্ছে ফার্স্টে লেজের ভর্তা দিয়ে খেলাম, এটা অনেক মজা ছিল। এরপরে বেগুন ভর্তা, এটাও অনেক মজা। এরপরে মাখা সালাদ আর হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা একসাথে খেলাম। এখন খাবো হচ্ছে ডিম। ডিমটা তো অনেক পছন্দ। কার কার ইলিশ মাছের ডিম পছন্দ কমেন্ট করে জানাতে পারো। এখন খাবো হচ্ছে বেগুন ভাজা দিয়ে। ইলিশ মাছের সাথে কিন্তু বেগুন ভাজা হলে অনেক জমে যায়। বাসায় নর্মালি আমরা তো এত আইটেম থাকে না, কিন্তু ইলিশ মাছ ভাজলে আমরা বেগুন ভাজি। এখন হচ্ছে খাবো ইলিশ মাছ। আমি এইভাবে আস্ত মাছ কামড় দিই, তো অনেকে দেখে বলো আপু তোমার কি কাটা লাগে না? অবশ্যই কাটা লাগে। রূপচাঁদা ফ্রাইটা অনেক মজার ছিল। এখন খাবো চিংড়ি ফ্রাই। এই চিংড়িটাও এত টেস্টি ছিল, তারা ফ্রাই করলে অনেক মজার হয়, জানি না কিভাবে করে। তো যাই হোক, এখন
এখন হচ্ছে আমি সবগুলো আইটেম দিয়ে খাওয়া শেষ হওয়ার পর এখন আমি যে আলাদা ভর্তাগুলো নিয়েছিলাম এগুলো হচ্ছে আলাদা বানানো থাকে, তো সেখান থেকে তোমরা নিতে পারো। পার পিস ভর্তা মনে হয় 20 টাকা না 30 টাকা করে। তো এইগুলো ভর্তাগুলো অ্যাভারেজ ছিল, বাট কালো জিরে ভর্তাটা আর বাদাম ভর্তাটা অনেক মজার ছিল। এই দুইটা ভর্তা যদি তোমরা এক্সট্রা নাও নিতে পারো। আলুর ভর্তাটাও ভালো ছিল। এখন মাছের মাথা খাওয়ার পালা, আর মাছের মাথাটা আমি একদম আস্ত একটা কামড় দিলাম। মাছের মাথাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, আর লবণ তেল টেল সবকিছু পারফেক্ট ছিল। তো ওভারঅল আমার সবকিছু দিয়ে খাওয়া শেষ। এখন খাবো হচ্ছে মাওয়া গেলে যেটা আমার কুটুম বাড়ির আমি মিস করি না, সেটা হচ্ছে ওদের এই ঘন ডাল। এই ডালের সাথে করবা কি একটু হচ্ছে ভর্তা মাখবা, তারপর হচ্ছে একটু লেবু চটকে নিবা, এরপর হচ্ছে মানে খাবা। মাশাআল্লাহ এত মজার, কাঁচামরিচ তো লাগবেই। তো এই তো ট্রাস্ট মি এত মজার ছিল ওদের ডালটা, তোমরা এই ডালটা মিস করবা না, ডালটা অবশ্যই নিবা। তো এই তো আমার প্লেট একদম ফাঁকা, অনেক মজা করে খেলাম। এখন একটু গলাটা ভিজিয়ে নিলাম স্প্রাইটকে। এখন খাবো হচ্ছে লাস্ট পাতে দই। মাওয়া ঘাটে গেলে হচ্ছে কুটুমবাড়ির রেস্টুরেন্টে আমি তাদের দইটা মিস করি না, দইটা এত মজার। আজকে দইটা শেষের দিকে, তাও ভাইয়া আমার জন্য হচ্ছে দুইটা রেখেছিল। দইটা হচ্ছে টকও না আবার মিষ্টিও না, যারা হচ্ছে টক মিষ্টি মিশ্রণ দই পছন্দ করো তারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। দইটা অনেক মজার ছিল আর ফ্রেশ ছিল। খাওয়া দাওয়া শেষ করে পুরোই গোপাল ভাঁড়ের মতো একদম পেটটা হয়ে গেছে। তারপরে এই যে আমার পিচ্ছি কিউট ভিউয়ার্স গুলো ছিল, ওরা আবার বলতেছে ভিডিওতে মিরাজ ব্লগ সবাই সাবস্ক্রাইব করে দিবে, ফলো দিয়ে দিবে। হাউ সুইট। আচ্ছা, আপনাদের সার্ভিস অনেক ভালো ছিল। আচ্ছা, ঠিক আছে, আরও গেস্টকে দাওয়াত করবেন আমাদের এই কুটুমবাড়িতে আসার জন্য। কুটুমবাড়ি খুব একটা ভালো রেস্টুরেন্ট এবং মাওয়া ঘাটে এবং সারা বাংলাদেশি 3 নম্বরে অবস্থান করছি আমরা কুটুমবাড়ি। এই ছিল আমার কুটুমবাড়ি রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।